শোনো শোনো আমার নবীর মর্যাদা কতটুকু শোনো। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন আমার নবীর প্রথম নম্বর মর্যাদা হলো আমার নবী হলো রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রথম নম্বর মর্যাদা, প্রথম মর্যাদা কি? তিনি রাসূল। আচ্ছা, পৃথিবীতে কেউ কি রাসূল হতে পারবে? পৃথিবীতে কেউ রাসূল হতে পারবে না। এখন যদি শাহাবাদপুরের শত শত জনতা সবাই মিলে ভোট দেয়, দিয়ে যদি বলে যে আপনাদের ইমাম সাহেব একজন রাসূল হবেন, আপনারা কি রাসূল বানাতে পারবেন? আচ্ছা, আপনাদের শাহাবাদপুর বাদ দিলাম, যদি আপনাদের ডোমকল এলাকা ডোমকল থানার লোক বানায়, রাসূল পারবে? যদি মুর্শিদাবাদের লোক সবাই ভোট দেয়, রাসূল বানানো যাবে? যদি এই ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের 10 কোটি, পশ্চিম বাংলার 10 কোটি মানুষ যদি একজনকে ভোট দেয়, দিয়ে বলে রাসূল, রাসূল কি হবে? পৃথিবীর 200 কোটি নয়, 850 কোটি মানুষ আছে, সবাই মিলে যদি বলে এই ইমাম সাহেব একজন রাসূল, তারপরেও কি উনি রাসূল হতে পারবেন নাকি? না 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 না, রাসূল কোন ইলেকশন করে তৈরি করা যায় না, ভোট দিয়ে রাসূল তৈরি করা যায় না, মনোনয়ন করে রাসূল তৈরি করা যায় না, আপনা কিনা ভোট দিয়ে রাসূল তৈরি করা যায় না, ইলেকশন করে তৈরি করা যায় না। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন সিলেকশন করে আমার নবীকে রাসূল বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন রাসূল। এই রাসূলের মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আমি পিএইচডি করেছি, মর্যাদা আছে না? কেউ বলে আমি ডাক্তার পড়েছি, তার মর্যাদা আছে না? কেউ বলে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, অমুক তমুক, সেটা ওটা, এই ডিগ্রি আছে ওই ডিগ্রি আছে, কিন্তু রাসূলের চাইতে রাসূল নামক ডিগ্রি কারো আছে? রাসূল ডিগ্রি কার আছে? আমাদের নবীর আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, হে রাসূল, আমি আপনার যে দায়িত্ব দিয়েছি, আপনার দায়িত্বটা হলো আমি আল্লাহ আমার কোরআন প্রচার করা। আমি তোমাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিলাম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমার নবী সাধারণ কেউ নয়, এই পৃথিবীর সবচাইতে মর্যাদাবান একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সবচাইতে বড় মর্যাদা কি? রাসূল। 2 নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নাম ধরে ডেকেছে? ডাকে নাই, কিন্তু সকল নবীর আল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রায় সকল নবী কোরআনের ভিতরে যত নবীদের নাম আছে, প্রত্যেক নবীর নাম ধরে ডেকেছেন। হযরতে আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন হে আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থাকো। আবার আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইয়া ইব্রাহিম, ইয়া আদম, হে আদম, নাম ধরে ডেকেছেন, আদমকে নাম ধরে ডেকেছেন। আবার আল্লাহ রাব্বুল আমিন ইয়াহইয়া নবীকে নাম ধরে ডাকছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন ইয়া মূসা ইন্নী আনাল্লাহ। হে মূসা, আমি হচ্ছে আল্লাহ। আবার ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ ঈসা নবীর নাম ধরে ডাকলেন, মূসা নবীর নাম ধরে ডাকলেন, ইদ্রিস নবীর নাম ধরে ডাকলেন, ইয়াহইয়া নবীর নাম ধরে ডাকলেন, ইলিয়াস নবীর নাম ধরে ডাকলেন, আদমের নাম ধরে ডাকলেন, শীষের নাম ধরে ডাকলেন, ইব্রাহিমের নাম ধরে ডাকলেন, সালের নাম ধরে ডাকলেন, হুদের নাম ধরে ডাকলেন, লূতের নাম ধরে ডাকলেন। সকল নবীদের নাম ধরে ধরে ডাকলেন, সবার নাম ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীর ইয়া মুহাম্মদ বলে নাই। ও আব্দুল মতিন, একে ডাকা বলে, আহ্বান বলে, কি বলে? নাম ধরে ডাকা। আব্দুল মতিন, নাম ধরে ডাকা। হে আদম, হে শীষ, হে সালেহ, হে দাউদ, হে নূহ, হে ইলিয়াস, প্রত্যেক নবীর আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর একবারও কোরআনের ভিতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। জোরে বলবেন না? আর একবার জোরে হয় না?
এক জায়গায় নাম ধরে ডাকলেন না কেন? কেন নাম ধরে ডাকলেন না? নাম ধরলে কি সম্মান যাবে নাকি? সম্মান যাবে নাকি? কথা কয় না। নাম ধরে ডাকলে কি সম্মান যাবে নাকি? আপনারা যদি আমাকে বলেন এই ইমরান আনোয়ার, সম্মান যাবে, কমবে না বাড়বে? বাড়বে না। আপনাদের ইমাম সাহেবের নাম কি? হুজুর আপনার নাম কি? আচ্ছা, হুজুরের নাম আনসার আলী। আচ্ছা, আপনারা কোনদিন দেখেছেন এই আনসার আলী? কথা কয় না যে? হুজুরে ডেকেছেন এই আনসার আলী? কেন ডাকেননি? না, ডাকেননি কেন নাম ধরে? ইমাম সাহেবের একটা সম্মান আছে, উনি মসজিদের ইমাম। ওই ইমাম, ইমাম মসজিদের ইমাম, সালাতের ইমাম, ইমাম হওয়ার কারণে আপনার নাম ধরে ডাকেন নাই, তার সম্মান নষ্ট হবে। তাই তাহলে একটা মসজিদের ইমাম, তাহলে একটা মসজিদের ইমামের সম্মান নষ্ট হওয়ার জন্য নাম ধরে ডাকলেন না। আর আমাদের নবী হচ্ছে সকল নবীদের ইমাম, যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সাধারণ ইমাম, মসজিদের সাধারণ ইমামকে নাম ধরে ডাকলেন না। আর আল্লাহ তাই এই পৃথিবীর এই বিশ্ব চলাচলের মহান ইমাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই। দেখেছে? একবারও নাম ধরে ডাকেন নাই। আপনারা কিন্তু ইমাম সাহেবকে অনেক নামে আপনারা ডাকেন। ও মৌলভী সাহেব, ও মাওলানা সাহেব, ও ইমাম সাহেব, ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, ও মাওলানা সাহেব, ও মোল্লা সাহেব, এমনি করে আপনারা নাম ধরে ধরে ডাকেন নাই। কিন্তু আপনারা গুণবাচক নাম দিয়ে ডেকেছেন, গুণ ধরে ডেকেছেন। মাওলানা সাহেব, মুফতি সাহেব, আলিম সাহেব, বক্তা সাহেব, বিভিন্ন ভাবে ডেকেছেন। আমার আল্লাহ আমার নবীকে গুণবাচক নাম ধরে ডেকেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গুণবাচক নাম ধরে ডেকেছে, 7 নামে ডেকেছে। কয় নামে? কটা নামে? 7 নামে। এবার আঙুল গুনেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ডাক দিয়েছেন। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ রাসূল বলে ডাক দিলেন আর বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ এখানে রাসূল বলে ডাক দিলেন 1 নম্বরে, যেমন আপনারা ইমাম বলে ডাক দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে ডাক দিচ্ছেন নবী বলে। নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর রাসূল, 2 নম্বর কি? নবী, 2 নম্বর নবী বলে ডাক দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিচ্ছেন আমার নবীকে, বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন চাদর আবৃত, কাপড় আবৃত ব্যক্তি বলে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। 4 নম্বরে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার নবীকে এখানেও কাপড় আবৃত ব্যক্তি বলে ডাক দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হয়েছে? 4টে। 1 নম্বর রাসূল, 2 নম্বর নবী, 3 নম্বর মুযাম্মিল, 4 নম্বর মুদাসসির। শুনুন আরেকটু আগে যাই, আর 3টে বাকি, আর 3টে বাকি আছে। 5 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আমিন ডাক দিচ্ছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তাহা বলে ডাক দিলেন। কি বলে?
তহা বলে ডাক দিলেন। 6 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, সাথী বলে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর বাকি আছে। 7 নম্বরটা হচ্ছে আল্লাহ বলছেন পারা নাম্বার 23, 22 থেকে শুরু হচ্ছে, 23 গিয়ে শেষ হচ্ছে। নাম হচ্ছে সূরা ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ মানে নেতা। আল্লাহ নবীকে বলেন হে নেতা, ও লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হে পৃথিবীর নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ইয়াসিন বলে আল্লাহ 5 জগতের নেতা বলে ডাক দিয়েছেন। কয় জগতের? 5টা জগতের। 1 নম্বর হচ্ছে সাইয়্যেদ মানে নেতা, বললাম না? ইয়াসিন, সিন থেকে সাইয়্যেদ। ইয়া সাইয়্যিদুল মুরসালিন, হে সমস্ত নবীদের নেতা। মুরসালিন রাসূলদের নেতা। ইয়া আইয়ুহাল আম্বিয়া, হে সমস্ত নবীদের নেতা। ইয়া আইয়ুহাল কাউনাইন, হে 2 জগতের নেতা, দুনিয়ার জগতের নেতা, আখিরাতের জগতের নেতা। আল্লাহ এখানে সাইয়্যিদুল বাশার, হে মানুষের নেতা। আল্লাহ পাক বলেন হে সাইয়্যিদুল আলামিন, হে জগৎ সমূহের নেতা। মানে আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীকে 5 নেতা বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম ধরে ডাকলেন না, অথচ আমার নবীকে 7 রকম কোয়ালিটিতে ডাক দিলেন। কিন্তু আমার নবীর নামটা আল্লাহ কোরআনের ভিতরে মুহাম্মদ বলে 4 জায়গায় ডেকেছেন। কবার ক জায়গায়? ইয়া মুহাম্মদ বলে নাই, শুধু মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। এখন আপনাদের ইমাম সাহেবের নাম আনসার সাহেব, তাই না? ও আনসার সাহেব, এটা ডাকা বলে। কি বলে? এটা ডাকা বলে। আর যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের ইমাম সাহেবের নাম কি? আনসার সাহেব, এটা উল্লেখ বলে। কি বলে? উল্লেখ। তা এনার নাম যদি আমরা না বলি তাহলে বুঝবো কি করে? বোঝা যাবে কি? বোঝা যাবে না। আল্লাহ বলছে আমার নবীর নাম যদি কোরআনের ভিতরে না দিই তারা বুঝবি কি করে যে আমার নবী মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমি 4 জায়গায় আমার নবীর নামটা মুহাম্মদ বলে ডেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 1 জায়গায় আহমদ বলে ডেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 4টে দলিল নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার নবীর 4 জায়গায় মুহাম্মদ বলে ডেকেছি। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ পাক বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ 1 জায়গায় ডাক দিয়ে বললেন মুহাম্মদ নাম উল্লেখ করলেন। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। 2 জায়গায়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন নাম ধরে ডাকছেন আর বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 4 নম্বরে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কয় জায়গায় মুহাম্মদ? জি, কেউ যদি জিজ্ঞেস করে যে কোরআনের ভিতরে তোদের নবীর নাম কয় জায়গায় আছে বল দেখি, কিন্তু বেদের ভিতরে বেদের শব্দটা পাবেন না, বেদ শব্দটা পাবেন না, কিন্তু কোরআনের ভিতরে কোরআন শব্দ পাবেন। কোরআন কার উপরে নাজিল হয়েছে সেটাও পাবেন, কোরআন কোথায় ছিল সেটাও পাবেন, কোরআন কবে এসেছে সেটাও পাবেন, দিনের বেলা এসেছে না রাতের বেলা এসেছে সেটাও পাবেন, কোরআন কেন এসেছে সেটাও পাবেন, কোরআন কার উপরে এসেছে সেটাও পাবেন, কোরআন পড়লে কি হবে সেটাও পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন শোনো শোনো এ পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীর নাম ধরে ডাকলেন নাম, আবার পৃথিবীর মানুষকে মানা করে দিলেন, নিষেধ করে দিলেন। এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকি নাই, তোরাও আমার নবীর নাম ধরে ডাকবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি সম্মান,
কি শান তার, কি মান তার, কি মর্যাদা তার, কি রেসপেক্ট তার। কারণ আমার নবীর নাম পড়লে চুপ থাকলে হবে না, কৃপণ হয়ে যাবি বেটা, কিপটে হয়ে যাবি। আমার নবীর নাম পড়ার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার আছে না নাই? আছে। এটা হচ্ছে ওয়াজিব। কি বললাম? প্রথমবার যখন নবীর নাম শুনবেন প্রথমবারে বলা ওয়াজিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া ওয়াজিব। আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ, আমি নিজে আমার নবীর প্রতি দরুদ পড়ি, আর আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ পড়ে, পৃথিবীর সবকিছু আমার নবীর প্রতি দরুদ পড়ে। এই পৃথিবীর ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরা আমার নবীর প্রতি দরুদ পড়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী হচ্ছে সব দিক থেকে সেরা। আমার নবীকে যদি বলা হয় মানুষের দিক থেকে কি, আমার নবী হলো মানুষের দিক থেকে শ্রেষ্ঠ মানুষ। আবার যদি বলা হয় আমার নবী নবীদের দিক থেকে কি, আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ রাসূল। আবার যদি বলি আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন গ্রন্থ নবীর উপরে নাজিল হওয়ার কারণে কোরআনটা শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে ওই কোরআন যারা মেনে নিয়েছে ওই ব্যক্তিরাও শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে। আবার এই কোরআন যে দেশে নাজিল হয়েছে মক্কা, মদিনা, এটা সোনার মদিনা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যে যুগে নবী ছিল ওই যুগটা হচ্ছে খায়রুল কুরুনি করনি, আমার নবীর যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। জোরে বলেন আমার নবী শ্রেষ্ঠ মানুষ, আমার নবী শ্রেষ্ঠ রাসূল, আমার নবী শ্রেষ্ঠ যুগে এসেছে, আমার নবী শ্রেষ্ঠ গ্রামে এসেছে, আমার নবী শ্রেষ্ঠ বংশে এসেছে, আমার নবী শ্রেষ্ঠ মানুষ হয়ে এসেছে। আমার নবীর সঙ্গে যারা উম্মত হয়েছে তারাও শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে। যে কোরআন এসেছে ওই কোরআনটাও শ্রেষ্ঠ কোরআন হয়ে গিয়েছে। আমার নবীর সঙ্গে যারা মিলেছে মিশেছে তারাও শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে। জোরে বলেন কি গো, আমার নবী পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। 3 নম্বর নবীর মর্যাদা হলো, 3 নম্বর মর্যাদা হলো আমার নবী হলো শেষ নবী। কি নবী? শেষ নবী এবং ইসলাম মারা নবী। আচ্ছা বলুন তো, প্রধান বক্তা আগে ওঠে না বিশেষ বক্তা আগে ওঠে? জি মুরব্বী, প্রধান বক্তা আগে ওঠে না বিশেষ বক্তা? আমি বিশেষ বক্তা, তাই আগে উঠিতে না। আমার পরে প্রধান বক্তা আব্দুল্লাহিল মারুফ সাহেব হুজুর, তারপরে আরো প্রধান বক্তা, তার নাম কি? কোন হুজুর? জি শেষে আসবে কোন হুজুর? আলী আকবর হুজুর। তাহলে যে প্রধান হয় সে আগে আসে না পরে আসে? জি তাহলে আমাদের নবী আগে এসছে না পরে এসছে? আমাদের নবী সবার শেষে এসছে। সম্মানিত আমার, যে ব্যক্তি শেষে আসবে ওই ব্যক্তির মর্যাদা বেশি, ওই জন্য প্রধান বক্তা সবার শেষে আসে। আমার নবী হচ্ছে প্রধান নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে সবার শেষে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু শেষ নবী নয়, আমার নবী স্ট্যাম্প মারা নবী, স্ট্যাম্প মারা নবী। কোন নবীর এই ঘাড়ে পিঠে স্ট্যাম্প মারা ছিল না, স্ট্যাম্প মারা ছিল না, আল্লাহ রসুল মোহাম্মদ বলে স্ট্যাম্প মারা ছিল না, কিন্তু আমার আপনার নবীর ঘাড়ে এবং পিঠে স্ট্যাম্প মারা ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি নাম শুনেছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন। তিনি প্রথমে আগুনের পূজা করতেন, তার বাপও আগুন পূজারী ছিল, এবং তিনি একদিন যাচ্ছিলেন একটা গির্জার পাশ দিয়ে, খ্রিস্টানদের গির্জা, ওখানে তারা কি সব করছিল তার খুব ভালো লেগেছে। এবার সে বাড়ি এসে বলছে আমি খ্রিস্টান হয়ে যাব। বাপ তাকে বেধড়ক মার দিয়েছে, বেধড়ক মার দিয়েছে। মার দেওয়ার পরে তাকে বেঁধে রেখেছে। ওই খ্রিস্টানরা তাকে নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে একজন পোপ, খ্রিস্টানদের যারা ধর্মগুরু হয় তাদেরকে পোপ বলে, পোপ, ওই পোপের কাছে গিয়ে সে অনেক দিন শিক্ষা অর্জন করেছে। ওখান থেকে তিনি মারা যাওয়ার পরে আরেকজনের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে আপনি চলে যাওয়ার পরে আরো একজন ভালো পোপের নাম বলেন। তা বলছে আমি চলে যাওয়ার পরে নবী মুহাম্মদ আসবে, তুমি তার কাছে গিয়ে মুরিদ হয়ে যাবে, ঈমানের কলেমা পড়ে নেবে।
সম্মানিত আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো, তারা কি করলো, সেখান থেকে বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে গোলাম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনারা কিনা মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে একজন গোলাম হয়ে একজনের বাড়িতে কাজ করতে শুরু করলেন। খেজুর গাছে খেজুর পাড়ছিলেন। হঠাৎ করে শুনতে পেলেন যে মদিনাতে একজন ব্যক্তি এসেছে, তার নাম হলো মুহাম্মদ। হযরত সালমান ওই গাছের উপর থেকে লাফ মেরে নিচে পড়ে বলছে, কে কি নাম বললে বলো, তার নাম কি বললে বলো। একজন বলছে একজন নবী এসেছে, তিনি মক্কা থেকে, তার নাম হচ্ছে মুহাম্মদ। তখন সালমান ফারসি বুঝে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। হঠাৎ করে তিনি মনে মনে করলেন যে আমি যে পোপের কাছে ছিলাম, ওই পোপ বলেছিল যে নবী হবে তার তিনটে গুণ থাকবে, তিনটে গুণ। এক নম্বর হলো সে কোনো দানের মাল খাবে না, দুই নম্বর হাদিয়ার মাল গ্রহণ করবে, তিন নম্বর তার দুই কাঁধের মাঝখানে একটা মোহরের নবুয়াত স্ট্যাম্প মারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাড়ের মাঝখানে একটা নবুয়াতের স্ট্যাম্প মারা থাকবে। আমাদের নবী স্ট্যাম্প মারা নবী, এই জন্যই ঘটনাটা বলছি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি কিছু খেজুর নিলেন। খেজুর নেওয়ার পরে রাসূলুল্লাহর দিকে এগিয়ে চললেন। এগিয়ে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখে কিছু খেজুর নিয়ে সামনে দিয়ে বললেন, এই খেজুরগুলো আমি আপনাকে দান করতে এসেছি। খেজুর যেই দান করতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি মুহাম্মদ কোনোদিন দানের খেজুর খাই না। তিনি বললেন, আমি দানের খেজুর খাই না, আমি শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি, আমি দানের খেজুর গ্রহণ করি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের খেজুর গ্রহণ করলেন না, সালমান বুঝে গেল যে আমি প্রথম পরীক্ষায় পাশ করেছি। ওই যে পোপ বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে গেলে তিনটি শর্ত। এক নম্বর হলো দানের মাল গ্রহণ করবে না, দুই নম্বর হলো তারপরে তিনি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবারও কিছু খেজুর নিয়ে গেলেন। খেজুর নিয়ে হযরতে সালমান ফারসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। হাজির করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমি কিছু হাদিয়ার খেজুর নিয়ে এসেছি। উপঢৌকন, প্রেজেন্টেশন, কিছু হাদিয়ার খেজুর নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই হাদিয়ার খেজুর থেকে একটা খেজুর খেয়ে নিলেন। হযরতে সালমান বুঝতে পারলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পরীক্ষায় পাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর পরীক্ষাটা কি, যে তার দুই কাঁধের মাঝখানে একটা মোহরের নবুয়াত আছে। আচ্ছা, এটা কি দেখা সম্ভব না। মনে করুন আমার পিঠে একটা তিল আছে, অথবা জরুল আছে, যৌতুক আছে আমার পিঠের ভিতরে। এখন বক্তা হতে গেলে, প্রধান বক্তা হতে গেলে নাকি পিঠের ভিতরে একটা বড় তিল থাকা দরকার। তা আপনারা কি আমার কাপড় খুলে দেখবেন নাকি যে কোথা ঘাড়ে দেখি কোথা তিল আছে? দেখবেন নাকি? দেখবেন না তো। তা এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করে দেখবেন? কিভাবে দেখবেন? দেখতে পাবেন? সম্মানিত আমার, তারপরে তিনি আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে একবার ডান দিকে ফিরছেন, একবার বাম দিকে ফিরছেন, একবার পিছন দিকে যায়, আবার সামনে দিকে যায়। মোহরের নবুয়াত দেখার জন্য উন্মাদ হয়ে গিয়েছে যে ফাইনাল এটা দেখতেই হবে, দেখলেই আমি ঈমান নিয়ে আসবো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যাচ্ছেন একবার, বাম দিকে যাচ্ছেন একবার, ডান সাইডে যাচ্ছেন একবার, বাম সাইডে যাচ্ছেন একবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে একবার যাচ্ছেন, বাম দিকে একবার যাচ্ছেন, এদিকে একবার, ওদিকে একবার। চারিদিকে যখন ঘুরছেন, অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমানের এই লোকটির মনের ভিতরে মনে হয় কোনো দুষ্টামি আছে। আপনার ডান দিকে একবার যায়, বাম দিকে একবার যায়, সামনে একবার যায়, বাম দিকে, পিছন দিকে একবার যায়। চারিদিকে ঘুরছে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? রাসূল তো বুঝতে পেরেছে যে আমাকে পরীক্ষা নিচ্ছে। একবার দানের খেজুর নিয়ে আসলো, একবার হাদিয়ার খেজুর নিয়ে আসলো। এই দুটো আমাকে পরীক্ষা করেছে, 3 নম্বর পরীক্ষা চলছে ওর। এখন নবী রাসূল এগুলো জানতে পারে না, বুঝতে পারে না যে কি উদ্দেশ্যে ঘুরছে। আমরা তো মুখ থেকে বলি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড।
তার ভিতরে কি চলছে ও মুখের উপরে বোঝা যায়। বেটার ভিতরে কি চলছে, তাই না? কি চলছে? আমার বড় ভাই আব্দুল্লাহ, তার ছোটবেলা একটা আব হয়েছিল, বড় ফোড়া মাথার পাশে, এরকম বড় একটা ফোড়া হয়েছিল। তা ফোড়া হওয়ার পরে হাওড়া জেলার একটা ডাক্তার ছিল, নাম হাসান ডাক্তার। কেউ নাম শুনেছেন? জি হ্যাঁ, মুরব্বী শুনেছেন। হাসান ডাক্তার, ওই হাসান ডাক্তারের কাছে আমার বড় ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল। হোমিওপ্যাথি একদম, আপনি মনে হয় ফুরফুরা যেতেন ওই জন্য, বুঝতে পেরেছেন? হোমিওপ্যাথি ডাক্তার। তো ডাক্তার হাসান ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার বড় ভাইয়ের চোখটা দেখলেন আর নখটা দেখলেন, দেখে রোগ নির্ণয় করে দিলেন, দিয়ে 5 টাকার ঔষধ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তাহলে হাসান ডাক্তার যদি চোখ দেখে আর নখ দেখে রোগ নির্ণয় করতে পারে, আমার নবী ও সালমানের চোখ দেখে বুঝতে পারে সে কি চাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান যখন ডান দিকে একবার, বাম দিকে একবার, সামনের দিকে একবার, পিছন দিকে একবার যখন ঘুরঘুরি শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে তিনি একটা লুঙ্গি পরেছিলেন, কাটা লুঙ্গি একটা পরেছিলেন আর গায়ের উপরে একটা চাদর দিয়ে রেখেছিলেন। সালমান যখন পিছন দিকে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তার সেই চাদরটা, তার সেই কাপড়টা নিচু করে দিলেন। দেওয়ার পরে হযরতে সালমানের চোখে পড়ল সেই মোহরের নবুয়তটা পড়ল, আর যেন বিদ্যুতের মতো চমকে উঠল। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সালমান বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে আমার নবীর প্রথম মর্যাদা হচ্ছে রাসূল। 2 নম্বর মর্যাদা হলো আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। 3 নম্বরে আমার নবী হচ্ছেন শেষ নবী এবং ইসলাম মারা নবী। 4 নম্বরে আমার নবীর আল্লাহর এরিয়া যত বড়, আমার নবীর এরিয়া তত বড়। যে ব্যক্তির এরিয়া যত বড় তার মর্যাদা তত বড়। কি বললাম? যার এরিয়া যত বড় তার মর্যাদা তত বড়। আচ্ছা, আপনাদের প্রধানের এরিয়া কত বড়? জি, একটা পঞ্চায়েত, তাই না? একটা পঞ্চায়েত। এমএলএর এরিয়া কত বড়? একটা বিধানসভা, একটা থানা। এমপির এরিয়া কত বড়? একটা লোকসভা বা 7টা থানা। আর মুখ্যমন্ত্রীর এরিয়া কত বড়? একটা রাজ্য। প্রধানমন্ত্রীর এরিয়া কত বড়? একটা দেশ। আচ্ছা, প্রধানের মর্যাদা বেশি না প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি? জি, কেন? প্রধানের চেয়ে প্রধানমন্ত্রীর এরিয়া বেশি। হ্যাঁ, প্রধানের চেয়ে প্রধানমন্ত্রীর এরিয়া বেশি, তাই প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি। এমএলএর মর্যাদা বেশি না এমপির মর্যাদা বেশি? এমএলএ, এমপির মর্যাদা বেশি। বুঝে উত্তর দিচ্ছেন না। এমএলএর মর্যাদা বেশি না এমপির মর্যাদা বেশি? এমএলএ না এমপির মর্যাদা বেশি। তার মানে প্রধানের থেকে এমএলএর এরিয়া বেশি, তাই মর্যাদা বেশি। এমএলএ থেকে এমপির এরিয়া বেশি, তাই মর্যাদা বেশি। এমপির থেকে মুখ্যমন্ত্রী এরিয়া বেশি, তাই মর্যাদা বেশি। মুখ্যমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী এরিয়া বেশি, তাই মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে এক একটা এরিয়ার জন্য নবী করেছেন। কাউকে একটা অঞ্চলের নবী বানিয়েছেন, কাউকে একটা দেশের নবী বানিয়েছেন, কাউকে একটা ভাষার নবী বানিয়েছেন, কাউকে একটা গ্রামের নবী বানিয়েছেন, কাউকে একটা গোত্রের নবী বানিয়েছেন। সকল নবীকে এক একটা এলাকার নবী বানিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোনো এলাকার নবী বানায় নাই, ওয়াল ইউনিভার্স, গোটা জগতের নবী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য
অন্যান্য নবীদের এরিয়ার চেয়ে আমার নবীর এরিয়া বেশি, অন্যান্য নবীর জায়গার চেয়ে আমার নবীর পরিধি বেশি, এই জন্য আমার নবীর মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের নবীকে তো আল্লাহ সৃষ্টি করেছে, তাই না? অন্যান্য নবীরা এক একটা এলাকার, এক একটা গ্রামের, এক একটা অঞ্চলের আঞ্চলিক নবী, ভাষাভাষীর নবী। কি গো, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এক একটা গোষ্ঠীর, এক একটা জাতির নবী। কিন্তু আমার আপনার নবী কোন জাতির নয়, কোন গোষ্ঠীর নয়, ওয়াল ইউনিভার্স, যত জগৎ আছে সকল জগতের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।